যারা ফাইবারে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য আমার ইউটিউব একটি প্লেলিস্ট করা আছে এবং সেখানে কিন্তু দেখানো হয়েছে যে আপনারা কিভাবে একটি ফাইবারের অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিভাবে গিগ ক্রিয়েশন করতে পারবেন, কিভাবে গিগটাকে আপনারা র্যাঙ্কে নিতে পারবেন এবং এভরিথিং কিন্তু সেখানে দেওয়া আছে। আপনারা চাইলে সেটা চেক করতে পারবেন এবং এ টু জেড থেকেই কিন্তু আপনারা সেটা শিখে ফাইবারে কাজ করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি ফাইবার প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করতে পারবেন। তো প্রায়শই অনেকেই আমাকে বলেন যে ফাইবারে তো বর্তমানে কোনো কাজ নেই, কম্পিটিশন অনেক বেড়ে গিয়েছে যার কারণে কাজ পাওয়া পসিবল না। এটা আমিও বিলিভ করি যে বর্তমানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি এবং কাজ কিন্তু সহজে পাওয়া পসিবল না। বাট অবশ্যই পসিবল, আপনারা যদি ঠিকভাবে এই কাজগুলো করতে পারেন। অর্থাৎ কাজ শুরু করার আগে আপনারা যদি বুঝতে পারেন যে আসলে কাজগুলো কিভাবে পেতে হয় এবং অ্যাকচুয়ালি কিভাবে কাজ করলে কাজগুলো পাওয়া যায়, তাহলেই কিন্তু আপনারা ফাইবার থেকে কাজ পেতে পারেন। একটা প্ল্যাটফর্মে যদি অনেক বেশি লোক চলে আসে সেখানে কি কাজ করা পসিবল না, এমন কিন্তু কোনো মানে হয় না। কারণ প্ল্যাটফর্মে অবশ্যই লোক আসবে এবং কাজও করবে। যেমন ফাইবারের মতো আপওয়ার্কেও কিন্তু অনেক মানুষ রয়েছে, সেখানে কিন্তু মানুষ প্রতিনিয়ত কাজ করছে এবং আমি এমনও দেখেছি যে একজন 1 বছর আগে শুরু করে বর্তমানে সে টপ রেটেড ফ্রিল্যান্সার ফাইবারে। তো বুঝতেই পারছেন, আপনারা যদি ঠিকভাবে কাজ চালিয়ে যেতে পারেন অবশ্যই ফাইবার থেকে আপনারা টপ রেটেড হতে পারবেন এবং ভালো কাজ করতে পারবেন। তো আপনারা যারা অলরেডি আমার ফাইবার প্লেলিস্টের ভিডিওগুলো দেখেছেন তাদের জন্য মূলত আমি আজকের এই ভিডিওতে কিছু টিপস দিব, যে টিপসগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ফাইবার থেকে প্রচুর পরিমাণে ইনকামও করতে পারবেন এবং একটা সাস্টেনেবল কিন্তু জবও আপনারা পেয়ে যাবেন ফাইবারের মাধ্যমে, যদি এই কাজগুলো আপনারা করতে পারেন। তো ফার্স্ট টিপস হিসেবে আমি আপনাদের জানাতে পারি যে আপনারা যাদের গিগ ক্রিয়েশন করেন সেই গিগের যে ইমেজটা থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাদের প্রফেশনাল করতে হবে। লাইক আপনি একটা গিগ ক্রিয়েশন করলেন এবং সেখানে পরের দিন থেকেই অনেক ইমপ্রেশন চলে আসলো, অ্যাজ লাইক 200-300 ইমপ্রেশন চলে আসলো, বাট কোনো ক্লিক নেই। আপনারা হয়তো বা বুঝতে পারবেন না যে কেন এটা হচ্ছে না নতুন হিসেবে। যারা পুরাতন আছেন তারা কিন্তু বিষয়গুলো জানেন, বাট যারা নতুন আছেন ফাইবারে তাদের কিন্তু এই বিষয়গুলো জানেন না অনেকেই। কারণ ফাইবারে যদি আপনারা ঠিকভাবে আপনার এই ইমেজগুলো ক্রিয়েট না করতে পারেন, আপনার কাজের হিসেবে পোর্টফোলিও গুলো না দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভিউ আসলেও বা ইমপ্রেশন আসলেও আপনারা কিন্তু সেখান থেকে কাজ পাবেন না। তো সব থেকে প্রথমেই আসে আপনি যে কাজটা করবেন সেই কাজটার ইমেজটা আপনাদের অবশ্যই প্রফেশনাল করতে হবে। ইউটিউবে আমরা কিভাবে ভিডিওগুলো দেখি, অনেক অনেক ভালো ভালো থাম্বনেইল আসে, তারপরে কিন্তু সেই থাম্বনেইলগুলোতে আমরা ক্লিক করেই ভিডিওগুলো দেখি। তো থাম্বনেইল যদি ভালো না হয় তাহলে কিন্তু ইউটিউবে ভিউ হয় না। তো ঠিক তেমনই ভাবে আপনি যদি ফাইবারে আপনার ইমেজটা ভালো না করতে পারেন, গিগ ইমেজ, তাহলে কিন্তু আপনি ভালো এখান থেকে কখনোই আশা করতে পারবেন না। তো আপনাদের অবশ্যই একটা ভালো ইমেজ তৈরি করতে হবে। আপনি যদি একজন ভিডিও এডিটর হন বা ভিডিও এডিটিং এর কাজ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সুন্দর একটি ভিডিও ক্রিয়েট করতে হবে, যেটার দ্বারা আপনি আপনার বায়ারকে বোঝাতে পারেন যে আপনি অবশ্যই একটা সুন্দর ভিডিও ক্রিয়েটর এবং আপনাদের যদি কাজ দেয় আপনি কাজটা সম্পূর্ণভাবে করতে পারবেন। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের সেই সুন্দর একটি ভিডিও ক্রিয়েট করে সেটাই কিন্তু আপনাদের সেই ফাইবার গিগে আপলোড করতে হবে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে। তা না হলে কিন্তু আপনি এখান থেকে কখনোই কাজ পাবেন না, যতই ভালো আপনি কাজ জেনে থাকুন না কেন। অর্থাৎ মোদ্দা কথা, আজকের দিনে আপনি যদি খুব ভালো কাজ জেনেও থাকেন তারপরেও কিন্তু আপনি সফল একজন ফ্রিল্যান্সার হতেও পারবেন না। কারণ আপনি যদি কাজগুলো ঠিকভাবে না করেন, আপনি যদি সম্পূর্ণভাবে যে কাজের প্রসিডিউর আছে সেগুলো যদি মেনটেন না করে কাজে নেমে পড়েন, তাহলে কিন্তু কখনোই আপনি সফল হতে পারবেন না এই সেক্টর থেকে। এবং যার কারণে কিন্তু প্রতিনিয়ত অনেক অনেক পরিমাণ ফ্রিল্যান্সার আসছেন মার্কেটে এবং তারা কিন্তু কোনো কাজ না পেয়েই চলে যাচ্ছেন। এটাই হচ্ছে মেইন কারণ। এবং একইভাবে আপনি যদি না একজন গ্রাফিক ডিজাইনারও হন, তাহলে কিন্তু আপনার গিগের যে পিকচারটা থাকবে সেটা কিন্তু অবশ্যই খুব ভালো হতে হবে, যাতে করে ক্লায়েন্ট এসে বুঝতে পারে যে আপনি অবশ্যই একজন খুব ভালো গ্রাফিক ডিজাইনার, আপনার দিয়ে কাজ হবে। তো সেটা যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনি এখান থেকে কাজ পাবেন না। আপনার অনেক ইমপ্রেশন আসবে, অনেক ক্লিক আসবে, কিন্তু আপনি এখান থেকে কাজ পাবেন না। তো মোট কথা হচ্ছে আপনাকে কাজ পেতে গেলে অবশ্যই আপনাদের গিগের যে ইমেজটা বা ভিডিওটা থাকবে সেটা প্রফেশনাল মানের হতে হবে এবং আপনাকে অবশ্যই একটা পোর্টফোলিও মেক করে রাখতে হবে, যেটা আপনি আপনার বায়ারকে দিয়ে সেখান থেকে কাজ পেতে পারেন। তো প্রায়শই একটা কথা শোনা যায় যে ফাইবারে অনেক কম্পিটিশন, বর্তমানে অনেক লোক এসে পড়ছে যার কারণে ফাইবারে কোনো কাজ নেই। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে শুধু ফাইবার না, বর্তমান সময়ে আপনি যদি আপওয়ার্কে যান সেখানেও কম্পিটিশন পাবেন, কোনো জব মার্কেটে যান সেখানেও কম্পিটিশন পাবেন এবং আপনি যদি ইউটিউব মার্কেটে যান সেখানেও কিন্তু কম্পিটিশন পাবেন। অর্থাৎ কম্পিটিশন ছাড়া কিন্তু কোনো জায়গা নেই। তো আপনাকে স্ট্রাগল করতে হলে অবশ্যই সঠিক নিয়মে স্ট্রাগল করে কিন্তু আগাতে হবে, না হলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না এই সময়। তো বর্তমান সময়ে অনেকেই মনে করেন যে স্কিল শিখলেই কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন। কাজটা কিন্তু এমন না যে আপনি স্কিল পারেন সাথে সাথে কাজ পেয়ে যাবেন। আপনার স্কিল পারার সাথে সাথে কিন্তু আপনার সব দিকেই কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আপনি কাজটা কিভাবে নামাবেন, অর্থাৎ কাজটা কিভাবে পাবেন ক্লায়েন্টের কাছ থেকে, কোন মার্কেটে গেলে আপনি কাজ পাবেন, কোন মার্কেটে গেলে আপনি কাজ পাবেন না, বা কিভাবে আপনি কাজটা সম্পাদন করলে আপনি সম্পূর্ণ বাইরের যে কাজগুলো থাকে সেগুলো করতে পারবেন। তো আপনাকে অবশ্যই সব দিকেই লক্ষ্য রেখে এই কাজগুলো কিন্তু সম্পাদন করতে হবে।
তো বেসিক্যালি কাজ পাওয়ার জন্য আপনার প্রতি সপ্তাহে আপনার সার্ভিসটা আপডেট করতে হবে, আপনাকে শেয়ার করতে হবে আপনার সার্ভিসটা, এবং আপনাকে অবশ্যই যে পোর্টফোলিওটা বানাবেন আপনি সেটাও কিন্তু শেয়ার করতে হবে। আপনি যদি কোনো ক্লায়েন্ট পান সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছে শেয়ার করতে পারেন, যদি ক্লায়েন্ট না পান সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে অবশ্যই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে বর্তমানে অ্যাজ লাইক লিঙ্কডইন, আপনি সেখানে শেয়ার করতে পারেন আপনার পোর্টফোলিও বা আপনার গিগ, যার কারণে কিন্তু এটার ইমপ্রেশন বাড়বে। মূল কথা হচ্ছে আপনার নিজের সাথে সাথে আপনার পোর্টফোলিওটাকে প্রতিদিন আপডেট করতে হবে এবং আপনার কাজের পরিধিটাকেও বাড়াতে হবে, যাতে করে একটা সময় পরে কিন্তু আপনাকে ক্লায়েন্ট এমনিতেই নক করবে এবং সেই কাজগুলো করে কিন্তু আপনি খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারেন এবং শেয়ারের মাধ্যমেই কিন্তু এটা প্রসার হবে। তা না হলে কিন্তু আপনি এখান থেকে কাজ পাওয়া বর্তমানে খুবই টাফ। এবং আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা এখানে বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন এবং কোন কোন প্ল্যাটফর্মে শেয়ার করলে আপনি কাজটা খুব ভালোভাবে পেতে পারেন সেগুলো আমি দেখাবো। তো এই টাইমে অনেকেই মনে করেন যে গিগটা জাস্ট আপনি ক্রিয়েট করে ফেসবুকে শেয়ার করে দিলে এটা শেয়ার হয়ে যাবে। আসলে কিন্তু এমনটা না বিষয়টা। আপনি যদি ফেসবুকে শেয়ার করেন তাহলে কিন্তু কখনোই এখান থেকে আপনি আপনি কোনো কাজ পাবেন না, কারণ ফেসবুকে কিন্তু কোনো ক্লায়েন্ট থাকে না। আপনাকে অবশ্যই এমন জায়গায় এই গিগগুলো আপনাকে শেয়ার করতে হবে যেখান থেকে আপনি একটা পোটেনশিয়াল ক্লায়েন্ট পাবেন। তো সেই সমস্ত জায়গায় আপনাকে খুঁজে বের করতে হবে। তো গিগ শেয়ার করে সব থেকে কাজ পাওয়ার ভালো প্ল্যাটফর্মটি হচ্ছে Quora.com। অনেকেই হয়তো এই Quora.com এর নাম শোনেননি, বাট যারা জানেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এটা কতটা ইফেক্টিভ একটা প্ল্যাটফর্ম এবং এখানে কিভাবে মেইনলি কাজ করতে হয়। এবং যারা জানেন না অবশ্যই তারা একটু সার্চ করে নেবেন যে Quora.comটা কি, এবং অবশ্যই আমাকে কমেন্টও করতে পারেন। আমি এই নিয়ে ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য যে Quora থেকে আপনারা কিভাবে কাজ পেতে পারেন। তাছাড়া আপনারা Quora থেকে কিভাবে কাজ পাবেন সেটা আমি ব্রিফলি এখানে বলে দিচ্ছি। আপনারা জাস্ট কোয়ারাতে চলে যাবেন Quora.com এ এবং সেখানে যেয়ে আপনাদের যে গিগটা আছে বা যে পোর্টফোলিওটা আছে সেটা কিন্তু আপনাদের শেয়ার করতে হবে। এবং শেয়ার করার ক্ষেত্রে আপনার Quora-তে গেলে দেখতে পাবেন যে সেখানে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে এবং সেই কোশ্চেনের উত্তরগুলোই মানুষ দিয়ে থাকে সেখানে। অর্থাৎ Quora.com এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ কোশ্চেন করে এবং সেই কোশ্চেনগুলো উত্তরও মানুষ দিয়ে থাকে। সো মেইনলি আপনাকে এই Quora.com এ এসে এমন একটি কোশ্চেন খুঁজতে হবে যেখানে মানুষ চাচ্ছে, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসটাই চাচ্ছে। সেখানে কিন্তু সার্চেরও অপশন আছে, আপনি সেটাও দেখে নিতে পারেন। সেখানে যে আপনি জাস্ট আপনার লিঙ্কটা শেয়ার করতে পারেন যে আপনি যে কাজটা পারেন তার উপরে। যেমন আপনি যদি ভিডিও এডিটিং এর কাজ পারেন, আপনি সেখানে লিখে দিলেন যে আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর, আমি আপনার এই কাজটি করতে চাই, আমার স্যাম্পলটা এটা, আমার গিগটা এটা, আপনারা দেখতে পারেন। সেই অনুযায়ী আপনি সুন্দর একটা কমেন্ট বা কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিতে পারেন। সেটাই যখনই ক্লায়েন্ট কোশ্চেনের এই অ্যান্সার যখনই ক্লায়েন্ট ক্লিক করবে, আপনার পোর্টফোলিও দেখবে বা গিগ দেখবে, যদি পছন্দ হয়ে যায় অবশ্যই কিন্তু আপনার কাজ চলে আসবে। অর্থাৎ বিদেশে অনেক মানুষই আছে যারা Quora.com এ জাস্ট এই ধরনের ফ্রিল্যান্সার খুঁজে থাকে যে আমার ভিডিও এডিটর লাগবে, আমার ডিজিটাল মার্কেটার লাগবে বা ওয়েব ডেভেলপার লাগবে। সো এমন ধরনের কোশ্চেনের নিচে যে আপনি যে সার্ভিসটি দিচ্ছেন সেই সার্ভিসটির পোর্টফোলিও বা গিগ আপনি শেয়ার করলেন, তখনই কিন্তু এখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনাটা আপনার জন্য অনেক হয়ে যাবে। তো আপনি যদি Quora.com এ অ্যাক্টিভ থাকেন এবং অ্যাক্টিভলি বিভিন্ন ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে থাকেন, অবশ্যই কিন্তু এখান থেকে আপনি খুব ভালোভাবে কাজ পাবেন। এবং এই শুধু Quora.com এর মাধ্যমে কিন্তু আপনার ফাইবারের যে গিগগুলো এটা কিন্তু খুব হাই হয়ে যাবে এবং এখান থেকে আপনি ভালো কাজ করতে পারবেন। এবং ঠিক Quora-র মতো আরেকটি প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে Twitter.com, বর্তমানে যেটার নাম এক্স। এখানেও কিন্তু আপনি আপনার যে পোর্টফোলিও আছে বা গিগ আছে সেগুলো কিন্তু এখানে আপলোড করে বা শেয়ার করে এখান থেকেও কিন্তু কাজ পাওয়া পসিবল বর্তমানে। এবং এখানে এমন এমন ক্লায়েন্ট আছে যারা কিন্তু ডাইরেক্টলি কাজ দিয়ে থাকে। আপনার যদি বিলিভ না হয়, আপনি যে এক্স বা টুইটারে সার্চ করতে পারেন আপনি যে কাজগুলো পারেন তার উপরে, অবশ্যই দেখতে পাবেন বহুত বহুত কন্টেন্ট চলে আসছে যেগুলোর মাধ্যমে কিন্তু অনেকেই অনেক বায়ার পাচ্ছে, অনেক ক্লায়েন্ট পাচ্ছে এবং সেখান থেকেই কাজ করছে। এবং এই কাজের জন্য আরেকটি সুন্দর প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। এবং এই লিঙ্কডইন যদি আপনাদের থাকে অবশ্যই এখান থেকেও আপনারা কাজ পেতে পারেন। এবং লিঙ্কডইনের কাজের ডিটেলসের ভিডিও আপনারা যদি চান আমি নিয়ে আসবো সামনে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা যদি চান যে লিঙ্কডইনে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ পাওয়া যায়, সবকিছুই জন্য আপনারা যদি ভিডিও চান তাহলে অবশ্যই আমি সামনে কোন একটা ভিডিওতে সবকিছু দেখানোর ট্রাই করবো আপনাদের। তো এভাবে যদি আপনারা স্মার্টলি আপনাদের গিগ লিঙ্ক বা যে আপনাদের পোর্টফোলিও আছে সেটা যদি শেয়ার করতে পারেন বিভিন্ন প্ল্যাটফর্মে, অবশ্যই আপনারা এখান থেকে কাজ পেয়ে যাবেন। এবং মেইনলি আমরা অনেক টাইমে কিন্তু নিজেরা বসে থাকি কাজ না করে, গিগটা শুধু আপলোড করে বসে থাকি যে কখন কাজ আসবে। এটা না করে যদি আমরা শেয়ার করি Quora-তে বা লিঙ্কডইনে বা টুইটারে, তাহলে কিন্তু এখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যাবে। সো প্রতিনিয়ত আপনার গিগ, আপনার পোর্টফোলিও, আপনার প্রোফাইল কিন্তু শেয়ার করতে হবে এবং এমন কোনো জায়গায় শেয়ার করা যাবে না যেখানে কিন্তু আপনার কোনো লাভ হবে না। কারণ যেখানে আপনার লাভ হবে সেখানেই শেয়ার করতে হবে। আমি যে প্ল্যাটফর্মগুলো বললাম অবশ্যই প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করার ট্রাই করবেন। আমি আশা করছি অবশ্যই এখান থেকে আপনাদের লাভ হবে।
তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। এবং আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।